নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন আর রাষ্ট্র পরিচালনার চ্যালেঞ্জ এই দুয়ের সমন্বয়ে গঠিত হয় একটি সরকার। এবারের নির্বাচনে সামনে এসেছে অসংখ্য নতুন মুখ। সরকার গঠনের পর তাদের মন্ত্রিসভায় অভিজ্ঞতা ও নতুন মুখের সমন্বয় দেখা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নীতি নির্ধারণে আসতে পারে পরিবর্তনের বার্তা। অর্থনীতি, আইনশৃঙ্খলা ও নির্বাচন পরবর্তী স্থিতিশীলতা এই তিন ইস্যুই পেতে পারে সর্বোচ্চ অগ্রাধিকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনে দক্ষ ও অভিজ্ঞ নেতাদের দায়িত্ব দেয়া হতে পারে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে। পাশাপাশি তরুণ নেতৃত্ব ও টেকনোক্র্যাটদের অন্তর্ভুক্তির আভাসও মিলেছে দলীয় সূত্রে। বিএনপি সরকার গঠন করার পর অর্থনীতি ও প্রশাসনিক সংস্কারকে অগ্রাধিকার দেবে এমনটাই ধারণা করা হচ্ছে। তবে জোটগতভাবে সরকার গঠন হলে শরিক দলগুলোকেও মন্ত্রিসভায় জায়গা দিতে হবে, যা চূড়ান্ত চিত্রে আনতে পারে ভিন্ন মাত্রা। রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন, কে পাচ্ছেন কোন দায়িত্ব? অভিজ্ঞতা, জনপ্রিয়তা আর কৌশল, এই সমীকরণ মিলিয়েই গঠিত হবে সম্ভাব্য নতুন মন্ত্রিসভা। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক।